এসএসসি ২০২৬ আজকে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার রাজশাহী বোর্ডের এমসিকিউর সমাধান তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। এখানে শতভাগ সঠিক উত্তর দেওয়া হয়েছে, কাজেই তোমরা নির্দ্বিধায় এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। দেখি এক নং প্রশ্নে, বাংলাদেশের শ্রমিক শ্রেণীর জীবনমান নিম্ন কেন? উত্তর, শ্রমিকদের মজুরির নিম্ন হার। ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে সেবা খাতের অবদানের হার ছিল কত? ৫১.০৫। নাগরিক হিসেবে জনাব সিকান্দারের রাষ্ট্রের প্রতি অনুগত থাকা কোন ধরনের দায়িত্ব? এখানে একটি উদ্দীপক ছিল, সেটা আমি এখানে দেখাইনি, শুধু উত্তরটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে ৪ নং প্রশ্ন, আর বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের বড় প্রতিবন্ধকতা কোনটি? অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা। কোনো দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি এবং একই সময়ে মোট জাতীয় উৎপাদন ১৫,৩০০ কোটি মার্কিন ডলার, দেশটির মাথাপিছু আয় কত ডলার? উত্তর ঘ অর্থাৎ ৯০০। এবং ৭-এর উত্তর ঘ অর্থাৎ সবগুলোই। ৮ রক্তের বন্ধন ও বিশুদ্ধতা রক্ষার জন্য গঠিত হয় কোন পরিবার? অন্তর্গোত্র। বর্তমানে গ্রাম ও শহরে পরিবারের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব বৃদ্ধির মূল কারণ কি? একক পরিবার বৃদ্ধি। কোনটি শিশুকে কর্মজগতের উপযোগী করে তোলে? বিদ্যালয়। শহর সমাজ কাঠামোর বৈশিষ্ট্য কোনটি? মানুষের মধ্যে সংস্কৃতি ও সম্পর্কের দূরত্ব। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন কে বলেছেন? টি.এইচ. গ্রিন। সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? পরিবার। এখানে আরেকটি উদ্দীপক ছিল, সেটা আমি দেখাইনি, শুধু উত্তরটি দেওয়া হয়েছে। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন? উত্তর তাজউদ্দিন আহমদ। প্রগতিশীল রাষ্ট্র ও প্রশাসন ব্যবস্থায় কি থাকতে হবে? স্বচ্ছতা ও জবাবদিহিতা। ১৯৭২ সালে ৭ই মার্চ একটি বড় জনসভায় যোগদান করেন কে? ইন্দিরা গান্ধী। এখানে আরেকটি উদ্দীপক ছিল, উদ্দীপকটি এখানে দেখার হয়নি, শুধুমাত্র উত্তর দেওয়া হয়েছে ১৮ এবং ১৯-এর ক্ষেত্রে একইভাবে। কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়? ওশেনিয়া। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর সংযোগকারী রেখাকে কি বলে? দ্রাঘিমা রেখা। কোন তারিখ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়? ২১ জুন। ১০০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? ৮০ ডিগ্রি পশ্চিম। এবং ২৪ উত্তর গ। নির্দিষ্ট ভূখণ্ডের উপর জনগণ কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে? রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। রাষ্ট্রের কল্যাণমূলক কাজ কোনটি? শিল্পকলা ও বিদ্যার উন্নয়ন। আধুনিক রাষ্ট্রের অভিধানিক সংজ্ঞা প্রদান করেন ব্লুন্ট শলি। জনাব আব্বাসের, এখানে আরেকটি উদ্দীপক ছিল, উদ্দীপকটি দেখানো হয়নি, শুধু উত্তর দেওয়া হয়েছে দেখো। আর ৩০ উৎপাদনের উপাদান ৪টির মোট সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয়। আশা করি তোমাদের অধিকাংশ প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।